লক্ষ্য করো, গণিতের প্রায় প্রত্যেক নিয়মেরই উল্টা নিয়ম আছে। যেমন আমরা যদি ৬ এর সাথে ২ যোগ করি, তাহলে ফল হিসাবে ৮ পাবো। এখন কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে যে ৬ এর সাথে কত যোগ করে ৮ পেয়েছিলাম, তাহলে আমরা কি করব? তাহলে আমরা বিয়োগ করব। ৮ থেকে ৬ বিয়োগ করব এবং ফল হিসাবে সেই ২ কে পেয়ে যাব। যেই ২ কে যোগ করেছিলাম। অর্থাৎ প্রশ্নকর্তার যে প্রশ্ন ছিল কত যোগ করেছিলাম, সেটা পাওয়ার জন্য আমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে আমরা যোগ করে যে বৃদ্ধি হয়েছিল বা যে সংখ্যাটা যোগ করেছিলাম সেটাকে খুঁজে পাওয়ার জন্য তার উল্টা হিসাবে আমরা বিয়োগ করতেছি। বিয়োগ করে তার উল্টা সংখ্যাটি পেয়ে যাচ্ছি। এমনিভাবে যদি আমরা গুণ করি, কত দিয়ে গুণ করলাম তাকে খুঁজে পেতে আমরা কি করব? ভাগ করব। তাহলে গুণের উল্টা হিসেবে আমরা ভাগ পাবো। এমনিভাবে যেমন ধরো যে আমরা ৫ এর বর্গ করলাম। তাহলে কত পাবো? এখানে আমরা ২৫ পাবো। এখন কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে যে কত এর বর্গ করে ২৫ পেয়েছিলাম? সেই ক্ষেত্রে কিন্তু আমরা ৫ কে বের করার জন্য রুট করব। রুট করলে ৫ পেয়ে যাব। তার মানে বর্গ করে যে ফল পেলাম তার তার থেকে পূর্বের সংখ্যাটি খুঁজে বের করার জন্য আমাদেরকে বর্গমূল করতে হবে। তাহলে বর্গের উল্টা নিয়ম হলো বর্গমূল। আচ্ছা। এমনিভাবে যদি আমরা কোন সংখ্যার উপর পাওয়ার বা সূচক ব্যবহার করি এবং যে ফল পাই, ধরো আমরা ৩ এর পাওয়ার ২ দিলাম এবং এতে করে আমরা ৯ পেলাম। ৯ পেলাম। এখন যদি কেউ আমাদেরকে প্রশ্ন করে যে ৩ এর পাওয়ার কত দিয়েছিলাম? কত দেওয়ার পরে ফল ৯ হলো? সেই পাওয়ারকে খুঁজে বের করার জন্য আমরা কোন নিয়ম ব্যবহার করব? বা কোন নিয়ম বা পদ্ধতির সাহায্যে আমরা পাওয়ারকে খুঁজে বের করব? এই পাওয়ারকে খুঁজে বের করার জন্য আমরা যে নিয়ম ব্যবহার করব, গণিতের যে পদ্ধতি বা নিয়ম ব্যবহার করব, এটার নাম হলো লগারিদম, যার সংক্ষিপ্ত রূপ হলো লগ। লগারিদম বা সংক্ষেপে আমরা লগ ব্যবহার করব। লগ ব্যবহার করে আমরা পাওয়ারকে খুঁজে বের করব। যেমন কত যোগ করেছিলাম এটাকে খুঁজে বের করার জন্য বিয়োগ ব্যবহার করেছি। কত দিয়ে গুণ করেছিলাম সেটাও খুঁজে বের করার জন্য ভাগ ব্যবহার করি। কত বর্গ করেছিলাম, কার বর্গ করেছিলাম সেটা বের করার জন্য আমরা বর্গমূল ব্যবহার করি। এমনিভাবে গণিতের একটা নিয়ম হলো কত পাওয়ার ব্যবহার করেছিলাম সেই পাওয়ারকে খুঁজে বের করার জন্য আমরা লগ ব্যবহার করব বা লগারিদমের নিয়ম ব্যবহার করব। প্রশ্ন হচ্ছে লগ কিভাবে এই পাওয়ারকে খুঁজে বের করে? লগ কিভাবে এই পাওয়ারকে খুঁজে বের করে এটা বোঝার জন্য আমাদের লগের যে সূত্র বা লগের যে নিয়ম, হ্যাঁ, পদ্ধতি সেগুলি আমাদেরকে শিখতে হবে। তো চলো শুরু করা যাক। লগের সূত্র ১ম এ আমরা লগের সূত্রগুলি প্রতিপাদন করি, নিয়মগুলি শিখি। তারপর আমরা দেখব যে কিভাবে লগের হিসাব-নিকাশ করতে হয়। এই যে আমরা লিখলাম 3 স্কয়ার ইকুয়াল টু 9, এখানে 3 কে বলা হয় বেজ আর 2 কে বলা হয় পাওয়ার। 9 কে কি বলা হয়? ধরো যেহেতু হিসাব করে আমরা 9 কে পেয়েছি, তো আমরা বলতে পারি 9 কে ধরো আমরা নিজেরা আরকি আমাদের মতো করে 9 কে বললাম হলো রেজাল্ট। এখন লগকে যদি আমরা প্রশ্ন করি যে পাওয়ারটি কত? লগ আমাদেরকে উল্টা প্রশ্ন করবে যে, "কার উপর পাওয়ারটি দিয়েছিলে?" আমরা বলব ৩ এর উপর পাওয়ার দিয়েছিলাম। তখন লগ আমাদেরকে প্রশ্ন করবে যে, "ফলটি কত পেয়েছিলে?" তাহলে আমরা বলব ৯ ফলটি পেয়েছিলাম। তখন লগ আমাদেরকে হিসাব করে পাওয়ার হিসেবে ২ ফেরত দিবে। এবং এই যে অ্যা উপস্থাপনা বা প্রকাশ লগের, সেটা আমরা লিখে প্রকাশ করি এভাবে। লগ লেখার পর জি এর লেজের দিকে আমরা ৩ কে বা বেস কে লিখি। আর জি এর মাথা বরাবর আমরা রেজাল্টটাকে লিখি এবং এটাকে পড়ি log 3 বেসড 9।
এখন লগকে যখন আমরা 3 এবং 9 সরবরাহ করব, সাথে, সাথে সে হিসাব নিকাশ করে আমাদেরকে পাওয়ারটি ফেরত দিবে এবং সেই পাওয়ারটি আমরা পাবো 2। সুতরাং log 2 3 বেসড 9 ইকুয়াল টু হবে 2। তাহলে এটা হলো লগের প্রকাশ। log 3 বেসড 9 ইকুয়াল টু 2, এটা হলো লগের প্রকাশ। এবং এটা কোত্থেকে এসেছিল? আ এটা এসেছিল 3 স্কয়ার ইকুয়াল টু 9 থেকে। এটা হলো সূচকের প্রকাশ। এই অংশটা হলো লগের প্রকাশ। আর এই অংশটুকু হলো সূচকের প্রকাশ। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মূলত এই অংশটুকু অত্যন্ত ভালোভাবে বুঝতে হবে। তাহলে আমরা সূত্রগুলিকে বুঝতে পারব। লগের সকল সূত্র বুঝতে পারব। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে সূচকের ক্ষেত্রে বেজের উপর যদি আমরা পাওয়ার দিই, তাহলে রেজাল্ট পাই। বা আমাদের মতো করে যদি আমরা লিখি তাহলে লিখতে পারি b টু দি পাওয়ার p ইকুয়াল টু r। আর এই প্রকাশটাই যখন লগের ক্ষেত্রে হবে, এই সম্পর্কটাকেই সূচকীয় এই সম্পর্কটাকে যখন আমরা লগের ক্ষেত্রে প্রকাশ করব, তখন লিখব লগ বেস হবে নিচে আর রেজাল্ট আসবে লগের সাথে এবং ফল হিসেবে পাবো পাওয়ার বা p। তার মানে b টু দি পাওয়ার p ইকুয়াল টু যদি r হয় তাহলে লগের ক্ষেত্রে পাবো লগ p বেসড r ইকুয়াল টু p। আশা করি সকলেই বুঝতে পেরেছো। চলো দেখি বিষয়টি বইয়ে কিভাবে লেখা আছে। লক্ষ্য করো বইয়ে এখানে লেখা আছে a to the power x equal to n। এর উপর দুটি শর্ত আছে, একটি হলো a is greater than 0 এবং a is not equal to 1 হলে x equal to log a base n। এখানে বেজের উপরে দুটি শর্ত, একটি হলো বেজ 0 এর চেয়ে বড় হবে এবং বেজ 1 এর সমান হবে না। এই দুটি শর্ত এখন আমরা আলোচনা করব না। কারণ এখন শর্তগুলি আলোচনা করলে অনেকেই বুঝতে পারবে না। আমরা লগের অঙ্ক করতে, করতে বা লগ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করার পর যখন উপযুক্ত মনে করব যে তোমরা বিষয়টি নিতে পারবে, তখন এই শর্ত দুটি উপস্থাপন করব। আমরা জানি a to the power 0 equal to 1। এই সূচকীয় সম্পর্কটিকে যদি আমরা লগীয় সম্পর্কে রূপান্তরিত করি, তাহলে কি হবে? লগ বেজ হলো a, এটা লগের নিচে লিখতে হবে এবং ফল হিসেবে 1 পেয়েছি। এটা এখানে লিখতে হবে এবং পাওয়ার যেটা ছিল সেটা লগের ফল হিসেবে আসবে। তাহলে আমরা পাবো লগ a base 1 equal to 0। এটা লগের একটি সূত্র। আবার আমরা জানি a to the power 1 equal to a। এই সূচকীয় সম্পর্কটিকে যদি আমরা আবার লগীয় সম্পর্কে রূপান্তরিত করি তাহলে কি পাবো? লগ এই বেজের a সেটা লগের নিচে যাবে আর ফল হিসাবে এখানে কিন্তু আবারও a পেয়েছি। কাজে এটাও লগের সাথে আসবে আর পাওয়ারটা যাবে হলো লগীয় সম্পর্কের ইকুয়াল হিসেবে। তাহলে কি হবে? log a based a equal to হবে 1। এটা লগের আরেকটা সূত্র। তাহলে এখন আমরা লগের ২ টা সূত্র পেলাম। তাহলে আমরা এখানে লগের ২ টি সূত্র পেলাম। প্রথম সূত্র হলো log a based 1 equal to 0। দ্বিতীয় সূত্র পেলাম log a based a equal to 1। সহজ, তাই না? আশা করি সকলেই বুঝতে পেরেছো। গণিতকে সহজ করার জন্য আমি শিখন অনুশীলন অনুপাত নিয়েছি 1:10। আ এর মানে হচ্ছে যে একটা নতুন নিয়ম শিখলে সেই নিয়মের অন্তত ১০ টা অঙ্ক করতে হবে। তাহলে গণিত সহজ হবে।
সহজাত সহজ মানে হলো এই কথাগুলি আমার নিজের। এগুলি কোথাও শুনতে পাবে না বা কেউ বলবেও না। আমি নিজেই কথাগুলিকে ঠিক করে নিয়েছি এবং ছাত্রদেরকে এগুলি বলে থাকি। সহজাত হলো জন্মগতভাবে কোনো একটা বিষয় আ বা কোনো একটা গুণ প্রাপ্ত হওয়া। হুম? জন্মগতভাবে কোনো একটা গুণ যদি কারো মধ্যে চলে আসে, এটা যেমন সহজ হয়, গণিতকে তেমন সহজ করতে গেলে অ্যা অনুশীলন করতে হবে এবং সেই অনুশীলনটা হবে 1:10 অনুপাতে। অর্থাৎ একটা নতুন নিয়ম শিখলে সেই নিয়মের অন্তত ১০ টা অঙ্ক অনুশীলন বা প্র্যাকটিস করতে হবে। তো এই যে শিখন, অনুশীলন, অনুপাত এইটা হয়তো একেবারেই নতুন শুনবে। কেউ হয়তো এই পর্যন্ত বলেনি। এটা একেবারে আমি আমার নিজের মতো করে আমার ছাত্রদের বলে থাকি। তো এর একটা মজার ঘটনা আছে যে 1:10 কেন ঠিক করলাম? এর একটা মজার ঘটনা আছে এবং এই শিখন, অনুশীলন, অনুপাতের একটা স্লোগান আছে। স্লোগানটা আমি এখানে লিখি। স্লোগানটি হলো অনুশীলনের মাধ্যমে ভবিষ্যৎকে বর্তমানে আনো। ভবিষ্যৎকে বর্তমানে আনো। এটা হলো শিখন, অনুশীলন হ্যাঁ, হ্যাঁ। অনুশীলনের মাধ্যমে ভবিষ্যৎকে বর্তমানে আনো। এটা হলো শিখন, অনুশীলন, অনুপাতের স্লোগান। হ্যাঁ? এটা হলো স্লোগান। আর এর মান হলো 1:10 আর বিষয়টা কি এবং এটা কেন 1:10 ঠিক করা হলো তার একটা মজার ঘটনা আছে। তোমরা যদি এই ঘটনাটি শুনতে চাও বা বিষয়টি বিস্তারিত শুনতে চাও, তবে এটা হতে পারে লাইভে একটা আলোচনা হতে পারে। আমি কমিউনিটি লিংক দিয়ে দিব। আ টেলিগ্রাম গ্রুপের, সেই গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাবে এবং কোনো একদিন লাইভে এটা নিয়ে আলোচনা করা যাবে। তো গণিত সহজাত সহজ হয়ে যাবে। একেবারে মায়ের পেট থেকে পড়ে শিখা বা জন্মগতভাবে শিখা কোনো একটা বিষয় যেমন সহজ, গণিত তেমন সহজ হয়ে যাবে যদি 1:10 এর রেশিওটা ঠিক রাখা হয়। অর্থাৎ নতুন একটা নিয়ম শিখলে সেখানে ওই নিয়মে অন্তত ১০ টা অঙ্ক প্র্যাকটিস করতে